হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে একটি ডিফারেন্ট টাইপের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে আমি নরমালি ভিডিও যে করে থাকি ওগুলো হচ্ছে গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা পারপাসে ভিডিওগুলো করে থাকি এবং কি আমি আমাদের গ্রিক সাইপ্রাসে আমি যতগুলো জায়গাতে ভিজিট করি ট্রাভেল করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়ে থাকেন সেই সব প্লেসগুলোর ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করি। সো আজকে যে ডিফারেন্ট টাইপের ভিডিও সেটা হচ্ছে যে আচ্ছা, ভিডিওর সাবজেক্ট বলার আগে আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব যারা করেনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন সঠিক ইনফরমেশন জানার জন্য। আর ভিডিওটি অবশ্যই কেটে দেখবেন না, ভিডিওটি ফুল দেখবেন, তাতে করে দেখা যাবে যে আপনারা সব ধরনের ইনফরমেশন ভিডিওতে পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর আজকে যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি তো এতদিন স্টুডেন্ট পারপাস নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলেছি। আজকে যে বিষয়টা কথা বলবো আজকে হচ্ছে যারা জুনিয়র আছেন যারা জুনিয়র আছেন লাইক অ্যাজ এ এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অনেক বেশি হায়ার স্টাডিজ নিয়ে এখন কৌতূহল জমছে, অনেক বেশি হচ্ছে তারা ইন্টারেস্টেড ফিল করছেন। তো তাদের জন্য আজকের ভিডিওটি। তো অনেকেই আমার ফেসবুকে অ্যাড আছেন, তারপরে অনেকেই অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন ধরনের কোয়ারিগুলো করে থাকেন আমাকে। ওকে, তো সেই পারপাসে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে যে যারা আপনারা ছোটোবেলা থেকেই প্ল্যান করছেন হায়ার স্টাডিজের জন্য, লাইক এজ আমিও কিন্তু ছোটোবেলা থেকে যখন আমার বোঝার বয়স হয়েছে তখন থেকে আমার হচ্ছে প্ল্যানিং ছিল, আমার মাথায় প্ল্যানিং ছিল যে আমি বাংলাদেশে যে পর্যন্ত পড়াশোনা করি না কেন, আমার যদি বাংলাদেশে পড়াশোনা শেষও হয় আমি আবার বাইরে যেয়ে পড়াশোনা করব। ডাবল মাস্টার্স ডাবল ব্যাচেলার করাই যায়, ঠিক আছে? তারপর পিএইচডি এগুলো করব, আমার এটা ছোটবেলা থেকে ড্রিম ছিল। সো আপনারা যারা হচ্ছে গিয়ে হায়ার স্টাডিজের জন্য বাইরে আসতে চান, যারা ছোট ভাই বোন আছো আমার, এসএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি দিচ্ছ, তাদেরকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে সবাই ট্রাই করবা এসএসসি এইচএসসির রেজাল্টটা ভালো রাখার জন্য। ওকে, গুড একটা সিজিপিএ তোমার কি বলবো যে তোমার বেসটাকে অনেক বেশি স্ট্রং করবে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এসএসসি এইচএসসির জিপিএটা ভালো রাখতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সাজেস্ট করব যে এসএসসির পর কেউ না এসে এইচএসসিটা বাংলাদেশ থেকে কমপ্লিট করে তারপর ব্যাচেলরের জন্য বাহিরে আসা। ব্যাচেলরের জন্য অনেকে আসতে পারে, মাস্টার্সের জন্য আসতে পারে, বাট সেটা এইচএসসি কমপ্লিট হলে ব্যাচেলরের জন্য, ব্যাচেলর কমপ্লিট হলে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারে বাহিরে। ঠিক আছে? তো এইচএসসি কমপ্লিট করার পর যে বিষয়টা করতে হবে, লাইক এজ এ পরীক্ষা যেদিন শেষ হবে তারপর যখন থেকে ইচ্ছে করবে, আই মিন যদি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগের থেকে সেটা শুরু হয় যে আমার বাইরে যেতে হবে, আমার বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে, যদি এইরকমটা হয় তাহলে ডেফিনেটলি তোমাদের কষ্ট করতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে। যাদের ছোটোবেলা থেকেই ইংলিশের প্রতি হচ্ছে অনেক বেশি কী বলবো এক্সাইটেড, যারা ইংলিশে অনেক ভালো বেসিক অনেকই স্ট্রং, তাদের জন্য আমি বলবো যে তোমরা হচ্ছে চাইলে আইএলসের কোচিং করতে পারো বা অ্যাভয়েড করতে পারো। আর যাদের বেসিক উইক, ওকে, যাদের ইংলিশে বেসিকটা ভালো না, গ্রামাটিক্যাল ভালো না, তারপর সেন্টেন্স মেকিং ওরকমভাবে করতে প্রবলেম হয়, তাদের জন্য আমি বলবো ফার্স্ট অফ অল স্পোকেনের একটা হচ্ছে কোর্স করতে, দেন তারপরে আইএলসের ডিরেক্ট কোর্সে এনরোল নিতে। ওকে, ডিরেক্ট কোর্সে ভর্তি হয়ে যাওয়ার জন্য আমি এটা সাজেস্ট করবো অ্যাকচুয়ালি। তো অনেকেই আছেন যে দেখা যায় যে অফলাইনে হয়তো বা করাটা পসিবল হয় না, অনলাইনে করবেন। যারা অফলাইনে করতে না চান তারা অফলাইনে করবেন, বা অফলাইনে না করতে চাইলে অনলাইনে করবেন। এটা আসলে যার যার ওপর ডিপেন্ড করে। অনেকেই অনলাইনে ক্লাস করে কমফোর্ট ফিল করে, অনেকেই অফলাইনে ক্লাস করে কমফোর্ট ফিল করে। তো লাইক এজ এ স্পোকেনটা আগে করে, যাদের বেসিকটা উইক, যা স্পোকেনটা আগে করে তারপর ডিরেক্ট আইএলসের কোচিংয়ে ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার পর থেকেই তোমাদের জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হবে, স্ট্রাগলটা অ্যাকচুয়ালি শুরু হবে। বিকজ অফ তোমার অনেক বেশি স্ট্রাগল করতে হবে, যত বেশি স্ট্রাগল করতে পারবা তত বেশি তুমি আইএলসে প্রত্যেকটা মডিউলে তুমি ভালো একটা হচ্ছে স্কোর রাখতে পারবা। ওকে, আর আইএলসের টোটাল 4টা মডিউল। প্রথমে হচ্ছে গিয়ে লিসেনিং, তারপরে হচ্ছে রিডিং, তারপরে রাইটিং, তারপরে হচ্ছে স্পিকিং। ওকে, সো দেখা যাবে যে এই চারটা মডিউলে যদি তোমরা ভালো করতে চাও ডেফিনেটলি তোমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে ডেইলি ইংলিশ নিউজ পেপার পড়ার হ্যাবিট রাখতে হবে, ডেইলি একটা করে হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়তে হবে। আর যদি সেটা ডেইলি নাও হয়, লাইক এজ এ ধরো ডেইলি স্টার যে নিউজ পেপারটা আছে ওটা কিন্তু উইকলি পাবলিশ হয়। তো তুমি ডেইলি স্টার একটা ধরো সপ্তাহে একটা পেপার তুমি নিলে, ওইটা তুমি পুরোটা, প্রথম হয়তো সমস্যা হবে, পুরোটা মানে টার্গেট নিবা যে হচ্ছে একটা নিউজ পেপার আমি এক উইকে আমি শেষ করব। এই টার্গেটটা নিয়ে ডেইলি স্টার নিউজ পেপারটা পড়াই স্টার্ট করো, সাথে তুমি পডকাস্ট দেখতে থাকবা, তারপরে ইউটিউব
ইউটিউব চ্যানেলের মধ্যে হেল্পফুল আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়াকুব আইএলস নামে একটা চ্যানেল আছে। এটা হচ্ছে পাকিস্তানি একটা হচ্ছে ভাইয়ার চ্যানেল। এই চ্যানেলে দেখা যাবে যে A to Z অনেক সুন্দর করে ব্রিফ করা আছে। মানে মোস্ট অফ দ্য আমার কাছে ভালো লেগেছে ইয়াকুব ভাইয়ার হচ্ছে রিডিং যে বিষয়গুলো আছে, রিডিংয়ের যে ট্রিক্স অ্যান্ড ট্র্যাক্স আছে, রাইটিংয়ের ট্রিক্স অ্যান্ড ট্র্যাক উনি যেভাবে বুঝিয়ে দেয়, এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ইয়াকুব আইএলস থেকে অনেক বেশি হেল্প পেয়েছি। তারপরে আরও ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে, সেগুলো থেকে আইএলসের জন্য ভালো একটা হচ্ছে প্রিপারেশন তোমরা নিতে পারো। আর আমি আইএলসের কথা এর জন্যই বলছি, আইএলস এমন একটা বিষয়, এটার যদি ব্যান্ডিজ করে তুমি ভালো রাখতে পারো, পুরো পৃথিবী তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তুমি যে কোনো ভালো একটা কান্ট্রিতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এবং কি আইএলসে ব্যান্ডিজ কোডটা ভালো থাকলে ডেফিনেটলি ভিসা রেশিওটাও অনেক ভালো হয়। ওকে, এবং কি পাশাপাশি তোমার হচ্ছে যে রেজাল্টগুলো আছে, একাডেমিক যে রেজাল্টগুলো থাকবে সেগুলোতেও তোমার ভালো থাকতে হবে। ওকে, এমনকি এটাও আছে লাইক যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে বা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে যারা পড়ে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ সাবজেক্ট থাকলে তাহলে আইএলসের প্রয়োজন হয় না। তারপর আমি বলবো যে আইএলস একটা প্লাস পয়েন্ট। ওকে, আর ইউএসএতে যারা হায়ার স্টাডিজ করতে যায় তাদের কথা ডিফারেন্ট। আইএলসে মিনিমাম 7.5 এরকম রাখতে হয়। তারপরে দেখা যায় যে জিআরই লাগে ইউএসএর জন্য। সো ইউএসএ, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, এগুলো নিয়ে ধীরে ধীরে ভিডিও আসবে। আমি যতটুকু জানি আমি সবাইকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে, ইনফরমেশন দিয়ে। যদিও এখন আপাতত আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি না, কিন্তু আমি ভিডিওগুলো মেকিং করছি যাতে করে যারা হায়ার স্টাডিজের প্ল্যানিং করছে, যারা চায় বাইরে এসে পড়াশোনা করতে, তাদের একটু হলেও হেল্প হয়। বিকজ অফ আমি যতটুকু জানি ইনফরমেশন, ততটুকু সবাইকে জানাতে তো সমস্যা নেই, তাই না? তো এর জন্যই আমি কতটুকু বোঝাতে পেরেছি, কতটুকু সবাইকে আমি জানাতে পারবো আমি জানি না, বাট আই হোপ আমি একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি সব কিছুই বলার ট্রাই করেছি। ওকে, ইংলিশের আর আইএলসের প্রিপারেশন যদি এরকমভাবে নেওয়া হয়, আরেকটা কথা সেটা হচ্ছে যে একটা জিনিস চাইতে গেলে, একটা জিনিস পেতে হলে অবশ্যই কিন্তু স্ট্রাগল করতে হবে, অনেক বেশি হার্ড ওয়ার্কার হতে হবে। যত বেশি হার্ড ওয়ার্কার হতে পারবে তত বেশি হচ্ছে সেই জায়গাতে তুমি ভালো করতে পারবে, সেই জায়গাটা তুমি অ্যাচিভ করতে পারবে, অর্জন করতে পারবে। সো এর জন্য আমি বলবো যে ডেইলি করে হলেও যারা হচ্ছে নিউ খামার, যারা আইএলস করতে যাচ্ছ বা আইএলস করছো, তারা অবশ্যই ডেইলি 2 থেকে 3 ঘন্টা আইএলসের বই নিয়ে একদম পড়ে থাকবে। ওকে, পড়ে থাকবে। তারপরে হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়বে। ও আরেকটি বিষয়, সব থেকে আরেকটা বিষয় আমার কাছে অনেক বেশি হেল্প আমি পেয়েছি, সেটা হচ্ছে ইংলিশ মুভি দেখবা। ইংলিশ মুভি দেখবা এবং কি সার্চ দিয়ে দেখবা যে যেগুলোতে সাবটাইটেল আছে, ঠিক আছে, ওই ইংলিশ মুভিগুলো তুমি দেখবা। এবং কি যখন ইংলিশ মুভির একটা সেন্টেন্স একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে, তখন কিভাবে কমিউনিকেশন করছে, কোন ওয়ার্ডটা কিভাবে বলছে, এগুলো সাবটাইটেল দেখে তুমি সব কিছু রিয়ালাইজ করার ট্রাই করবা। তাতে করে কি হবে, তুমি সাবটাইটেল যখন দেখবা তখন একটা সেন্টেন্স কিভাবে মেকিং হচ্ছে, কিভাবে বলছে, প্রোনাউন্সিয়েশনগুলো কিভাবে হচ্ছে, কিভাবে একটা বানান ওরা হচ্ছে লিখছে, এটাও কিন্তু তুমি দেখতে পারবা। তারপরে হচ্ছে কিভাবে ওরা কথা বলছে, ওদের অ্যাকসেন্ট কেমন, ব্রিটিশ আমেরিকান কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু অ্যাকসেন্ট আছে। লাইক যে আমাদের বাংলাদেশে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে জেলার ডিফারেন্ট ডিফারেন্ট আঞ্চলিক ভাষা আছে, তেমন কিন্তু অ্যাকসেন্টও ডিফারেন্ট আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা দেখা যাবে যে ইংলিশ মুভিটা যদি তুমি দেখো সাবটাইটেল সহ, তাহলে একই মুভিতে তুমি রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সব কিছুই তুমি হচ্ছে মোটামুটি কাভার আপ করতে পারবা। স্পিকিং যদিও ওরকমভাবে কাভার আপ হবে না, কিন্তু বাকি 3টা মডিউল কাভার আপ হয়ে যাবে। কারণ যখন তুমি একটা সেন্টেন্স দেখবা, তখন তোমার সেন্টেন্স মেকিং থিঙ্কিংটা চলে আসবে, বোঝার ক্ষমতাটা বাড়বে, ঠিক আছে। একটা ইংলিশ নিউজ পেপার ইজিলিভাবে তুমি ক্যাপচার করতে পারবা। তারপরে যখন হচ্ছে অ্যাকসেন্ট শুনবা, তখন দেখা যাবে যে তুমি তোমার লিসেনিং যে আইএলটিএস মডিউলটা আছে সেটাতে ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। তো তারপরে যখন তুমি একটা ওয়ার্ড দেখবা, একটা ওয়ার্ডের বানানটা কীভাবে লিখছে, লাইক যে স্প্ল্যান্ডিড কেমনভাবে লিখছে, ক্রুশিয়াল কেমনভাবে লিখছে, ইম্পর্টেন্ট কেমনভাবে লিখছে, ঠিক আছে, এগুলো যখন তুমি দেখবা, এগুলার স্পেলিংটাও কিন্তু তোমার শেখা হয়ে যাবে। তো এইটা কিন্তু রিডিংয়ে মানে রাইটিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আই হোপ সবাই বুঝতে পেরেছো, এই কাজগুলো করলে আইএলটিএসে ডেফিনেটলি ভালো একটা ব্যান্ড স্কোর তোমরা উঠাতে পারবে, ঠিক আছে। বেশি বেশি ইংলিশ মুভি, বেশি বেশি ইংলিশ নিউজ পেপার। তারপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করো, যে ফ্রেন্ড সার্কেল সবার সাথে তুমি হচ্ছে ইংলিশে কমিউনিকেশন করতে পারো, ইংলিশে একটা হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তাহলে আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। আজকের বিষয়টাই ছিল যে আইএলটিএস নিয়ে এরপরেও আরও অনেক টপিকসগুলো থাকবে, অনেক বিষয় নিয়ে
নিয়ে আমি কথা বলবো, সেগুলোর ভিডিও ধীরে ধীরে আসবে। সবাই ওয়েট করবা আর আমার সাথে থাকবা। তো সবার জন্য বেস্ট অফ লাক, এবং কি আমি সবার জন্য প্রে করছি যাতে করে সবাই সবার ড্রিম ফিল আপ করতে পারে, সবাই দিন শেষে ভালো একটা কিছু করতে পারে, মা হওয়ার জন্য করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। আমিও চাই আমার দেশের জন্য ভালো কিছু করতে, আমি চাই আমার ফ্যামিলির জন্য ভালো কিছু করতে, এবং কি নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।